আব্বা জান ভাইজান আমার, ওরে আমার মুমিন মুসলমানেরা, ও জানেরা, ও যুবক ভাইরা রে, শুনে যান, জেনে যান। আব্বা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক জায়গায় বলে দিলেন গো, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক কাজ করেছে, ওয়া আমিলুস সালিহাতি, ভালো কাজ নেক কাজ যারা করেছে। আব্বা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন বাবা, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বাবা, ওই সব মানুষদের জন্য আমার দয়ার জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। কি কি হবে? ঈমান এনেছো, ঈমান তোমাদের সবার আছে। ঈমান কম বেশি থাকতে পারে, কিন্তু ঈমান আছে সবার, ঠিক না বেটি? ঈমান যদি না থাকতো আপনারা এখানে আসতে পারতেন না। ঈমান আছে বলে কোরআন শরীফকে ভালোবেসে, মসজিদকে ভালোবেসে, টুপি পরে নবীর সুন্নতকে নিয়ে চলে এসেছেন। ঈমান আছে। আর কি? ভালো কাজ করতে বলছেন, নেক কাজগুলো করতে বলছেন। নেক কাজ করলে নেকির পাল্লা ভারী হয়ে যায়, জান্নাতে যাওয়ার রাস্তাটা খুলে যায়। নেক কাজ করুন। আর কি? উলাইকা আসহাবুল জান্নাতি, আমার আল্লাহ বললেন ওই সব মানুষদের জন্য আমার জান্নাতগুলো তাদের জন্য হালাল হয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা জান ভাইজান আমার, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, ওরে আমার যুবক ভাইরা রে, কথায় কথা বেড়ে যাবে। আব্বা রে, আমার নবী জানিয়ে দিলেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। ভাইরা রে, ও মুমিন মুসলমানেরা, আর বিশ্ব নবী হাবিবুল্লাহ বলে দিয়ে গেলেন, আমার আল্লাহ দেখেন না কারো চেহারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না কারো সূরত, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না বাবা কারো চেহারা, কে ফর্সা, কে কালো, কে লম্বা, কে বেটে, আমার আল্লাহ দেখেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বাবা, আমার আল্লাহ দেখেন খালি কি, আমার আল্লাহ দেখেন না চেহারা, আমার আল্লাহ দেখেন না আমওয়ালিকুম, মাল দেখেন না, কোটি টাকা আছে, আরে টাকা আছে কি পয়সা আছে, আমার আল্লাহ দেখেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কে, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কলব দেখেন, অন্তর দেখেন, ওয়া আমালিকুম, আমার নবী বলে দিয়ে গেলেন, আমার আল্লাহ মানুষের দেখবে দুটো জিনিস, একটা হলো কলব, আর একটা হলো বাবা আমল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার আল্লাহ দুটো জিনিস মানুষের দেখবে, একটা দেখবে কলব, অন্তর, অন্তরের সঙ্গে আল্লাহর বিচার হবে। মনের ভিতর আলাদা, মুখের ভিতর আলাদা। আমার আল্লাহ সব বুঝতে পারবে কি পারবে না? জোরে বলো। আমার আল্লাহ সব বুঝতে পারেন। এইজন্য আমার আল্লাহ বলেন, আমি দেখবো। কি দেখবো? চেহারা দেখবো না আমি, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, সূরত দেখবো না, ওয়া আমওয়ালিকুম, তার মাল দেখবো না, অনেক টাকা পয়সা আছে দেখবো না, দেখবো অন্তর দেখবো, আর তার আমল দেখবো। আব্বা, এই দুটো জিনিস দেখবে, আমলটা করে যান, অন্তরটা ঠিক রাখুন, ভালো রাখুন। আব্বা, আমার বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখতে কালো, আল্লাহ দেখলেন না, কিন্তু আমার নবীর আগে জান্নাতে যাবে বেলাল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে হাদিসের সঙ্গে মিলে গেল। আল্লাহ দেখেন না তার চেহারা, এত কালো, কিন্তু জান্নাতে ফাস্ট ফাস্ট মর্নিং এ চলে যাচ্ছেন। আব্বা, নবীর আগে জান্নাতে চলে যাবেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি, আল্লাহ দেখবেন, তার আমল দেখবেন, ব্যবহার দেখবেন, তার কলব দেখবেন, অন্তর দেখবেন, এগুলো আমার আল্লাহ দেখবেন।
ওরে আমার আব্বা জান ভাই জানেরা, ও জওয়ানেরা রে, ও যুবক ভাইরা রে, শুনে যান জেনে যান আব্বা, আমি আপনাদের কাছে নিয়ে যেতে চাই। আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা, আমি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাব টুক 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 করে। আব্বা রে, যে মসজিদটার কথা বলছিলাম বাবা, ওই মসজিদ বাবা, মসজিদ আল আকসা, ওই মসজিদ এত বড় দামি মসজিদ, ওই মসজিদে যদি কোনো মানুষ এক রাকাত নামাজ পড়তে পারে আব্বা, আপনাদের কাছে আগে বলবো, যদি কোনো মানুষ যে ব্যবসায় লাভ হয় সে ব্যবসা কি ছাড়তে চায়? লাভ হচ্ছে ব্যবসাটা, এই ব্যবসা ছাড়বো না। যে ব্যবসা লস হচ্ছে সে ব্যবসা ছেড়ে দিয়ে পালায় অনেকজন, ঠিক না বেটি? ও ভাইরা রে, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, ওই আল আকসা মসজিদ, ওই মসজিদে যদি কোনো মানুষ গিয়ে আব্বারে এক রাকাত নামাজ আদায় করতে পারে, এক রাকাত নামাজ পড়তে পারে, এক রাকাত নামাজ পড়লে আব্বা, আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামে আমলে 25,000 রাকাতের নামাজের সওয়াব নামে আমলে দান করে দেবে। কত রাকাতের নামাজের সওয়াব দেবে? 25,000 রাকাতের সওয়াব আল্লাহর নামে আমলে দান করে দেবেন ওই আল আকসা মসজিদে এক রাকাত নামাজ পড়তে পারলে। এত দামি মসজিদ, সেই মসজিদ কেউ ছেড়ে সরে আসতে চায়? আব্বা জি, আমি কথা রাখবো। আব্বা, আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে 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 রাস্তার ধারে একটা পুকুর রয়েছে, পুকুরে একটা বাচ্চা ডুবে মারা যাচ্ছে, হাবুডুবু হাবুডুবু খাচ্ছে, আপনি দেখতে পেয়েছেন। আপনি গিয়ে বাচ্চাটাকে আগে তুলবেন না বলবেন হিন্দু ছেলে না মুসলমানের ছেলে, ওটা অশান্ত কুশান্তর ছেলে না আমার জলিলের ছেলে না জাব্বারের ছেলে, আমরা ওইটা দেখবো না আগে ছেলেটাকে তুলবো? আপনারা বলুন কি কর্তব্য? বাচ্চাটাকে আগে তুলতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনার মানুষের চামড়া যদি গায়ে থাকে, বাচ্চাটাকে আগে আপনার তোলা কাজ। আগে হিন্দু দেখার দরকার নাই, মুসলমান দেখার দরকার নাই, বাচ্চাটাকে তোলা, এটা হলো আপনার দায়িত্ব। আব্বা, আজ কোথায় বাচ্চা বাচ্চা ছেলেদের কি করে মেরে দিচ্ছে, তারা মা হারা আব্বা হারা কিভাবে মারা যাচ্ছে। ও ভাইরা বাবাজিরা, শুনে যান জেনে যান আব্বারে, ওরা হলো নিষ্পাপ বাচ্চা। বাচ্চাগুলো দুনিয়াতে সবে এলো, খালি বোমের আওয়াজ শুনতে পাচ্ছে, দুড়ুম দাঁড়াম দুড়ুম দাঁড়াম, এ মারা যাচ্ছে। বাচ্চাগুলো বুঝে উঠতে পারছে না, ফিলিস্তিনের বাচ্চাগুলো বুঝে উঠতে পারছে না যে আমরা দুনিয়ায় কি এলে খালি বোম বন্দুকের আওয়াজ হয়। ওরা বুঝতেই পারছে না আমরা কি জন্য এলাম, আমাদের কাজ কি। তারা বুঝে ওঠার আগে খালি বোম মেরে মেরে দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? তারা কি চিন্তায় পড়ে গেছে। ইস, ওরে আমার আব্বা জান ভাই জানেরা, ও জওয়ানেরা রে, ও যুবক ভাইরা রে, আল্লাহর নবীর একটা হাদিস রেখে দে আব্বা। আমার নবী বিশ্ব নবী বলে দিয়ে গেলেন, আব্বারে বড়দের সম্মান করতে হবে, ছোটদের ভালোবাসতে হবে, বড়দের সম্মান যে না করবে, ছোটদের যে না স্নেহ করবে, ভালোবাসবে। আব্বারে আমার বিশ্ব নবী বলে দিয়ে গেলেন, ওই মানুষটি আমার উম্মত নয়। আমার নবী বললেন আমার উম্মত হতে পারবে না। বড়দের সম্মান করতে হবে, ছোটদের ভালোবাসতে হবে। এটা আমি নবী বললাম, মেনে তোমাদের চলতে হবে। চললে আমার উম্মত হয়ে যাবে, আমার উম্মত হবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর সেই বাচ্চাদের মেরে দিচ্ছি। আমার নবীর আদর্শ, আমরা নেতার মানি, আমরা কোন পার্টি। আমি আমার কথা বলি, পার্টি আমি অত বুঝি না পার্টির কথা। এই জন্য আমার অনেক ইউটিউবারে ওয়াজ দেখতে পাবেন, এত ইউটিউবার আজকে আমি যেখানে যাই এরকম ইউটিউবার ভর্তি হয়ে যায়। ইউটিউবারে আমার ওয়াজ শুনবেন, আমি পার্টি পাল্লার কথা বলতে পারি না, বুঝি না পার্টি পাল্লার কথা, বুঝি না, বলি না। কথা বুঝতে পেরেছে?
আমি যে পার্টির কথা বুঝি, যে নেতার কথা বুঝি, সে নেতা হলো আমার নবী, এক নম্বর নেতা। এর আগে কোন নেতা হবে না, এর আগে কোন নেতা হবে না। আমার নবী হলেন এক নম্বরের নেতা, এক নম্বরের নবী। এই নবীকে যদি মানতে পারেন, আদর্শ যদি নবীর আদর্শ যদি মেনে নিয়ে চলতে পারেন, আপনার আর অসুবিধা হবে না। জান্নাতের দরওয়াজা আপনার জন্য খোলা হয়ে যাবে, আল্লাহ জান্নাতটা হালাল হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলি তোমরা লক্ষ্য রাখো কোন নেতার তোমরা আদর্শ মানো। আমরা একটা নেতার আদর্শ মেনে চলি, সে নেতাটা বলে গেছেন বাচ্চাদের মেরো না, বাচ্চাদের ভালোবাসো, আমরা সেই নবীর আদর্শ মেনে চলি। তোমরা ইসরাইলের মানুষ, ইসরাইলের মানুষ, আমরা তো ভারতবর্ষের জমিনে বাস করি, আমরা হিন্দু মুসলমান কত সুন্দর মিলেমিশে বাস করি। আমাদের এখানে তো হিন্দু মুসলমান সমস্যা হয় না আব্বা, সংসার করতে গেলে সমস্যা হয়, কোন সংসারে অসুবিধা হয় না, সবার সংসারে ঝগড়া অশান্তি হয়। তাই বলে এই রকম ভাবে বাচ্চাগুলো মেরে 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 দেশ শেষ করে দিতে হবে? দেশ শেষ, ফিলিস্তিন দেশটাই শেষ করে দিচ্ছে। আমার নবীর আদর্শ মানি আমরা, আমরা আমার নেতা নবী, আমার নেতা কি শিক্ষা দিয়েছেন দেখেন আব্বা। আমার নেতার কথা আজকে তুলে ধরছি। ওরে আমার আব্বা জান ভাই জানেরা, আমার নেতা আমার নবী গো কি সুন্দর করে শিক্ষা দিয়ে গেলেন আব্বা। ভাইরা রে, ও আমার বাবাজিরা ভাইরা, বাচ্চাদের ভালোবাসতে নবীজি বলে দিয়ে গেলেন আব্বা রে, একদিন ঈদের দিনেতে আমার বিশ্ব নবী আব্বা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 দেখতে পেলেন ওই রাস্তার ধারেতে একটা বাচ্চা ছেলে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে রয়েছে। আমার বিশ্ব নবীজি ওই বাচ্চাটার কাছে দাঁড়িয়ে গেল, ওই বাচ্চার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাপ ডেকে ডেকে বলতে লাগলো, ও বাবা ছেলে রে, কি হয়েছে তোমার বলো, কেন এমন করে? আজকের ঈদের দিনেতে সবাই ঈদগাহে গেল, সবাই নামাজ পড়তে, সবাই ঈদগাহে গেল নামাজ পড়তে। ও বাচ্চা ছেলে বলো, তুমি রাস্তার ধারে বসে বসে কেন কাঁদো? ওই বাচ্চা ছেলেটা ডেকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়ার নবী, মায়ার নবী আমার গো, আজ আমি কি বলবো? আমার আব্বা জান নাই, আমার আম্মা জান দুনিয়ার জমিনে নাই। নবীজি আজ ঈদের দিনেতে সবাই বাচ্চাগুলো আব্বার হাত ধরে ধরে সবাই ঈদগার ময়দানে যাচ্ছে। কি সুন্দর জামা পরে আব্বা কারোর কোলে করে নিল, বাচ্চাগুলো আব্বার কোলে উঠে আনন্দ করতে করতে যাচ্ছে। অনেক বাচ্চাগুলো হেঁটে হেঁটে আব্বা জানের হাত ধরে ময়দানে যাচ্ছে। নবীজি আমার আব্বা জান নাই, কে আমার জামা কিনে দেবে, কে আমার গোসল করিয়ে দেবে? ও নবীজি, কে আমার আজকের আতর গোলাম মাখাবে? ও তোর নবী, মায়ের নবী গো, আমার কে আমার খিরি খাওয়াবে? আমার আব্বা নাই, আমার আম্মা নাই, কে আমার দেখভাল করবে? নবী গো, এই জন্যে আমি রাস্তার ধারে বসে কাঁদে। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন বাবা, ওই বাচ্চাটার কথা শুনে আর পাতুলে আগিয়ে গেলেন না, তাড়াতাড়ি করে আরে বাচ্চাটাকে জড়িয়ে আল্লাহর নবী বুকে জড়িয়ে নিয়ে আস্তে কোলে করে নিয়ে বাড়ি চলে গেল। ও বিবি গো, এই বাচ্চাটাকে নাও, সুন্দর করে গোসল করিয়ে দাও। ও বিবি, সুন্দর করে গোসল করিয়ে সাবান মাটি মাখিয়ে দাও, আমি একটুখানি মদিনার বাজারে একবার যাব। ও বিবি গো, এই বাচ্চাটার জন্য একটু জামা কিনে আনবো। এই না বলে নবীজি চলে গেলেন বাবা, ওই মদিনার বাজার থেকে একটা জামা কিনে আনলো। এইবার জামা কিনে এনে আল্লাহর নবী বাবা বাচ্চাটাকে পরিয়ে দিল। ওই বাচ্চাটার ক্ষীর খাওয়ানো হয়ে গেল, সুন্দর করে গোসল করানো, আতর গোলাম মাখানো হয়ে গেল।
হে জামা কাপড় পরিয়ে দেওয়ার পরে আমার বিশ্ব নবী কোলে করে নিয়ে নিলেন। ও বাবা ছেলেরাও একবার শোনো শোনো, আজ আমি তোমাকে বলবো, ও বাবা ছেলেরে, আমি নবী তোমার আব্বা হয়ে যাই, তোমার আব্বা নাই বলে তোমার দুঃখ করছো, তুমি দুঃখ করছো, চোখের পানি তুমি ফেলছো। বাবা ছেলেরে, আর তুমি দুঃখ করো না। ও বাবা ছেলে, আমি বিশ্ব নবী তোমার আব্বা হয়ে গেলাম, আমার বিবি তোমার আম্মা হয়ে গেল। ও বাবা ছেলে গো, তোমার মনের ব্যথা কি তোমার ঘুচবে না? ওই বাচ্চাটা এত আনন্দ পেয়ে গেল, নবীর কোলে থেকে নেমে গেল, দৌড়ে দৌড়ে চলে গেল। এইবার গিয়ে বাবা মদিনার গায়ে দাঁড়িয়ে গেল। ও মদিনার মানুষগুলো শোনো শোনো, একবার আমি তোমাদের জানিয়ে দেব, তোমাদের আম্মা আছে, তোমাদের আম্মা জানকে কয়জনা জানে, তোমাদের আব্বা আছে, আব্বা জানকে বা কয়জনা চেনে। শোনো শোনো, আমার আম্মাকে সবাই চেনে, আমার আব্বাকে সবাই চেনে। আমার আব্বার নাম হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার নবীর আদর্শ, আমার নবী বাচ্চাদের মেরে দিলেন, কি ব্যবহার করলেন তাদের সঙ্গে, আর বাচ্চা বাচ্চা ছেলেদের কি করে কি করে মেরে দিয়েছে। ওরা নিষ্পাপ, বেগুনা, মাসুম, ওদের কোনো গুনাহ নাই, তাদেরকে মেরে দেওয়া হচ্ছে। হায় হায় হায়, জবাব একদিন দিতে হবে, তোমার হিসাব তোমার দিতে হবে। তুমি যা ইচ্ছা তাই মনে করে করে বেড়াচ্ছ, ওটা কত বোম তৈরি করতে পেরেছে, তাই না? তুমি মরবে না? ফেরাউন মরেনি, সাদ্দাত মরেনি, হামান মরেনি, তারা কোথায় গেল? ফেরাউন কোথায় গেল? সাদ্দাত কোথায় গেল? তারা সব আজকে গাল হা করে মাল শুয়ে আছে। তুমি মরবে না? দুদিন আগে পরে এই তো ব্যাপার, দাঁড়াও, খেলা হবে, হবে খেলা, একটু দেরি করো, ধৈর্য ধরো, হবে তবে তোমার। আব্বা, আমার আপনার নবী ওই মসজিদের কথা উঠলো, তাই একটুখানি বলে রেখে ওই মসজিদের ব্যাপারে। কি মসজিদ, কি দামি জায়গা, ওই মসজিদটা কেন ছাড়ছে না? আব্বা জান, ভাই জান, ও মুমিন মুসলমানেরা রে, ও জওয়ানেরা রে, ও যুবক ভাইরা আমার, আল্লাহর নবী যেদিন মিরাজে গেলেন বাবা, আর মিরাজে যাওয়ার আগে সপ্তম আসমান ভ্রমণ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল। ও জিবরাইল গো, একবার একটুখানি চলে যাও, একটা বরাক নিয়ে দাও, জান্নাত থেকে একটা বরাক নিয়ে দাও, আমার নবীর কাছে গিয়ে এই বরাকটা দিয়ে দাও। আমার নবী বরাকটা যেন চড়াও, আমার কাছে আসে, আমি নবীর সঙ্গে দেখা করব, আমি নবীর সঙ্গে কথা বলবো। আল্লাহর নবী বাবা সপ্তম আসমান ভ্রমণ করবেন বাবা, আরে আমার নবী একটুখানি চলে গেলেন ওই আল আকসা মসজিদে। আল আকসা মসজিদে যাওয়ার পরে ওইখানে গিয়ে দেখলেন বাবা, আল্লাহর যত পয়গম্বর, যত নবী আলাইহিস সালামেরা সবাই এসেছিলেন বাবা, সব বাবা ওই আল আকসা মসজিদে উপস্থিত হয়েছিল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই আল আকসা মসজিদে সব নবী আলাইহিস সালামেরা সবাই এসে উপস্থিত। আল্লাহর নবী ওখানে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে দিদার করার আগে ওই মিরাজের ওই রাতের ঘটনা বলছি একটুখানি। মসজিদটা কত দামি মসজিদ, কেন মসজিদটা নিয়ে আজকের এত সমস্যা? ওরে আমার আব্বা জান, ও ভাই জানেরা রে, ও জানেরা রে, ওরে আমার যুবক ভাইরা রে, আল্লাহর নবী গেলেন বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডেকে বললেন, ও
জিবরাইল গো আমার নবীগণেরা সবাই ওখানে হাজির হয়েছেন গো আমার নবী আলাইহিস সালামেরা সবাই ওখানে উপস্থিত আছেন আমার নবীদেরকে বলে দাও আমার নবীরা যেন 2 রাকাত শুকরিয়ার নামাজ ওই আল আকসা মসজিদে জামাত করে নামাজ পড়ে একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ আল আকসা মসজিদে বাবা 2 রাকাত নামাজ পড়া হবে আব্বারে ওরে আমার ভাইদানেরা রে ও জওয়ানেরা যুবক ভাইরা রে ওই আল আকসা মসজিদে 2 রাকাত নামাজ পড়বেন ওই মসজিদে বাবা উপস্থিত রয়েছেন বাবা নবী আলাইহিস সালামেরা আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আছেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আছেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আছেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আছেন আল্লাহর নবী নূহ নবীউল্লাহ আছেন আল্লাহর নবী বাবা আপনার কিনা বাবা আপনার জাকারিয়া নবী ইউনূস নবী নূহ নবী সব নবীরা বাবা উপস্থিত আবারে ইমামতিটা কে করবেন ওই মসজিদে সব নবীরা রয়েছেন বাবা সবার একটা জামাত করে নামাজ পড়তে হলে একটা ইমামের প্রয়োজন একটা বাবা ইমামের দরকার কে নামাজ পড়াবেন কে ইমামতি করবেন এই নিয়ে আব্বা বাবা সবাই মনে মনে করলো হয়তো বাবা আদম নবী নামাজ পড়াবেন সব নবীর আগে এসেছেন মনে মনে চিন্তা করে না বাবা মুসা নবী নামাজ পড়াবেন সবাই বলে ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়াবেন না না ও মুমিন মুসলমানেরা রে ওই মসজিদে বাবা নামাজ পড়াবেন আমার আল্লাহ সিদ্ধান্ত টেনে দিলেন গো না না এই মসজিদে নামাজ পড়াবেন কে জানেন বাবা আরে আজকের দিনে নবীদের সরদার নবীদের নেতা গো ইনি হলেন বাবা আরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহ নামাজের ইমামতি করবে জোরে বলবেন না সুবহানাল্লাহ চিল্লে বলবেন না সুবহানাল্লাহ ইমামতির দায়িত্ব কার দিলেন আমার আপনার নবীকে ইমামতির দায়িত্ব দিয়ে দিলেন একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবীর কত বড় সম্মান দেখেছে আমার নবী হিন্দুদের নবী মুসলমানদের নবী আমার নবী কুল কায়নাতের নবী আমার নবী হলেন নবীদেরও নবী একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ জি হ্যাঁ ওরে আমার আব্বা জান ও ভাইদানেরা রে ও জওয়ানেরা রে ওরে আমার যুবক ভাইরা রে কথায় কথা বেড়ে যাবে আমি আপনাদের কাছে আরেকটু বাবা আগে নিয়ে যাব আল্লাহর নবী ওই মসজিদে নামাজ পড়ালেন বাবা ওই মসজিদ কেন পৃথিবীর জমিনে 3টা মসজিদ বড় দামি মসজিদ একটা মসজিদের নাম শুনিয়ে দিই মসজিদটা হলো মসজিদে হারাম ওই মসজিদে যদি কোনো মানুষ 1 রাকাত নামাজ আদায় করতে পারে আবারে ওই মানুষটার নামায় আমলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় রে আব্বা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব নামায় আমলে দান করে দেবে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আব্বা 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব দেবে 1 রাকাত নামাজ যদি ওই মসজিদে হারামে গিয়ে কেউ যদি নামাজ আদায় করতে পারে এত বড় সওয়াবের অধিকারী হয়ে যাবেন আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ ওরে আমার আব্বা জান ভাইজান আরেকটা মসজিদ ওই মসজিদের নাম শুনিয়ে দিয়ে যাব যে মসজিদটার নাম হলো বাবা মসজিদে নববী আমার নবী যে মসজিদটা বানিয়েছিলেন বাবা ওই মসজিদে যদি কোনো মানুষ নামাজ আদায় করতে পারে 1 রাকাত নামাজ আদায় করলে আব্বা 50,000 রাকাতের সওয়াব আল্লাহ নামে আমলে দান করে দেবে আর একটা মসজিদ বাবা যে মসজিদটা নিয়ে ঝামেলা চলছে ঝগড়া হচ্ছে বাবা ওই মসজিদে যদি কোনো মানুষ নামাজ পড়তে পারে আল আকসা মসজিদ বাবা ওই আল আকসা মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ নামে আমলে দান করে দেবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ওসিলায় ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায় তোমার প্রতি দরুদ পড়লো হৃদয় যে জুড়ায় ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ও ভাইরা বাবাজিরা রে কথায় কথা বেড়ে যাবে আমি আপনাদের কাছে এগিয়ে নিয়ে যাব আব্বারে ওরে আমার সোনার মানিক ভাইরা রে আল্লাহর নবীর কথা আমি আপনাদের কাছে আরেকটু এগিয়ে নিয়ে যাব আমার নবী কত বড় নবী আমার নবীর কত বড় সম্মান আমার নবীর কত বড় ইজ্জত আমার আল্লাহ রব্বুল আলামিন দান করেছিলেন এই নবীর কথা একটুখানি আমি আপনাদের কাছে বলতে চাই আব্বারে এই নবীকে যারা মানবে এই নবীকে যারা ভালোবাসবে এই নবীর নেতা বলে যদি মানতে পারেন বাবা আপনার কোনো আর চিন্তা অসুবিধা থাকবে না আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বা আমি আপনাদের কাছে এই নবীর কথা বলবো তবে তার আগে বলবো আমার মায়েরা বোনেরা খালারা বেটিরা অনেকেই এসেছেন এই মাহফিলের আশেপাশে বসে আছেন আমি এই এলাকায় কখনো আসিনি এই এলাকায় একেবারে নতুন বললে চলে আমি এসেছি আল্লাহ পাক আনিয়েছেন আমার কাছে তো অনেক ক্যাসেট রয়েছে অনেক ওয়াজ রয়েছে আমি একটুখানি আমার মায়েদের একটুখানি ওয়াজ রেখে দিয়ে যাব তার আগে বলবো আব্বা আমার নবী পাকের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন আমি ওমর ফারুকের কথা একটুখানি তুলে ধরতে চাই আব্বা আমি আগেই বলেছি আমি পাটি পাল্লাটা ঠিক মতন বুঝি না এইজন্য আমি বলি না তবে আব্বা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নেতাগিরি করেছেন নেতা কারে বলে একটুখানি শিখিয়ে দিয়ে যায় আব্বা একটা দায়িত্ব পেয়েছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে বড় ভালোবাসতেন আমার হুজুরের পরে আপনার কিনা আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেশের দায়িত্ব হাতে পেয়ে গিয়েছিলেন দেশের দায়িত্ব পাওয়ার পরেও আব্বা রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কার খাওয়া হতো না কে কোন সমস্যায় পড়ে আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহস এত বড় ভালো মানুষ ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভালো মানুষ কেন বললাম বলে দিয়েছিলেন আব্বা কি বলে দিয়েছিলেন জানেন এ দুধে কেউ পানি মেশাবে না আমাদের এখনকার যত নেতা আছে আব্বা একটা কাজ করতে পারে না কি কাজ মদ খাওয়াটা বন্ধ করাতে পারে না পারা পারবে কোথায় মদ খাওয়া বন্ধ করাবে কোথায় মদের লাইসেন্স দেওয়া হয় মদের ব্যাপারে সব জায়গায় দোকানগুলো দিনের বেলা খুলে রাখতে পারো কোনো অসুবিধা নাই মদ খাওয়া বন্ধ করার কোনো পরিকল্পনা আছে উল্টে আবার কায়দা করে কি কায়দা করে আমরা যখন মালদা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া মেদিনীপুর জেলা থেকে সভা করে আসি কলকাতার উপর থেকে আসতে হয় গাড়িগুলো পুলিশগুলো ধরে চেক করে ড্রাইভারের মুখে একটা মেশিন ঠেকায় মেশিনটা ঠেকিয়ে দেখবে তুমি মদ খেয়েছো কিনা মেশিন বলে দেবে মেশিন যদি মদ খাও বলে দেবে আব্বা আমি আপনাদের কাছে বোঝাতে চাই আবার উল্টে আবার কায়দা করছে মদ খেয়েছে কিনা মদের যারা লাইসেন্স দেয় মদের ব্যাপারে সবকিছু চলবে আবার উল্টে মেশিন ঠেকাবে যদি মদ খাও তোমাকে ধরা হবে কি কায়দা চলছে আব্বা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত ভালো মানুষ নেতাগিরি করেছিল জানেন আব্বা একটু বলে রেখে আল্লাহর নবী সাহাবী আরে দায়িত্ব দেশের পেয়ে গেল একটা কথা বলে দিল এই তোমরা কেউ দুধে পানি মেশাবে না
আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুকের কথা বলে দিয়েছিলেন আব্বারে ওমর ফারুক দিনের বেলা খাতা কলমের কাজ করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখেন কার খাওয়া হয় না কে কোন বিপদে পড়ে আছে ও ভাইরা রে ওরে আমার আব্বা জানেরা রে ও জানেরা রে ও যুবক ভাইরা রে আমার বিশ্ব নবীর সাহাবী ঘুরে ঘুরে দেখতে দেখতেন বাবা একটা রাতের বেলা এক মহিলার ঘরের পাশে তখন গিয়ে দাঁড়িয়ে গেছে ওই ঘরের ভিতর থেকে মা আর মেয়ে দুইজনে আলোচনা শুরু করেছে মা ডেকে বলে মেয়ে আমাদের গরুর দুধ কম হয়ে গেছে আমাদের গরুর দুধে পানি মেশাতে হবে মেয়েটা ডেকে বলে মা গো এ তো ওমর ফারুক তো মানা করে দিয়েছে ওমর ফারুক বড় রাগী মানুষ জানতে পারলে সমস্যা হবে মেয়েটা যখন বলে মা ডেকে বলে মেয়ে রে ওসব কথা রেখে দাও ওসব কথা রেখে দাও মেয়ে আরে তোমার ওমর ফারুক রাতের বেলা ঘুমিয়ে রয়েছে কেউ জানতে পারবে না দুধে পানি মেশাতে হবে সংসার চলবে না মেয়েটা ডেকে বলে মা গো মা জননী একবার শোনো আজ আমি বলবো ওমর ফারুক ঘুমিয়ে যেতে পারে দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে থাকতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো ঘুমান না আমার আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারবে দেখতে পাবে একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বারে কথাগুলো শুনতে পেয়ে গেছে কিছু বললেন না কথাগুলো শুনে নিলেন বাবা কিছুই বললেন না এদিকে ফজরের আযান মসজিদে হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান হয়ে গেল আল্লাহর নবীর সাহাবে নামাজ আদায় করে নিলেন নামাজ পড়ে নেওয়ার পরে এই বাদ দুটো পুলিশকে ডাক দিল ও পুলিশ রে একবার তোমরা এসো হুজুর অর্ডার করেন ও পুলিশ তোমরা চলে যাবে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ মহিলার বাড়ি ওই মহিলার বাড়ি মহিলাকে ডেকে আমার দরবারে নিয়ে আসবে পুলিশ দুটো চলে গেল সকালবেলা হাঁটতে হাঁটতে দরওয়াজায় আওয়াজ করে এই কে আমরা পুলিশ খবর ওমর ফারুক হুজুর দেখেছি তোমাদের আব্বা পুলিশ দেখলে ভয় লাগে অনেকজনের লাগে কি লাগে না সকালবেলা হাজির তাও আবার বলছে সরকার ডেকেছে ওমর ফারুক হুজুর এই চলো বলছে আর কেমন হচ্ছে বলছে কোনো কথা নয় যেতে হবে যদি না যাও আমাদের চাকরি থাকবে না আগে বলছি চলো ওরে আমার আব্বা জানেরা রে ও জানেরা রে ওরে আমার যুবক ভাইরা রে আল্লাহর নবীর সাহাবীর দরবারে ওই মহিলাই ডেকে গেল আমার বিশ্ব নবীর সাহাবী রে এইবার ডাক দিল ও মহিলা বলো বলো আমি তোমার কাছে একবার জানবো তোমার মেয়েটা কোথায় বলো হুজুর আমার মেয়েটা বাড়ি রয়েছে বলে কেন কি হয়েছে বলে মহিলা রে তোমার মেয়েটার আগে আনো তাড়াতাড়ি যাও ও মহিলা রে তোমার মেয়েটার আনো আমার মেয়ের সঙ্গে আমার ছেলের সঙ্গে তোমার মেয়েটার বিবাহ পড়িয়ে দেব একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যেই বলেছেন বাবা আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব বুকির পাটা তখন 10 হাত বুকির পাটা কি জোরে বলু আমার মেয়ের বিয়ে হবে কথা বুঝতে পারেননি আমার মেয়ে সরকারের সঙ্গে সরকারের ছেলের সঙ্গে বিয়ে হবে বেই আমার সরকার বুকির পাটা 10 তাড়াতাড়ি করে গিয়েছে গিয়ে মেয়ের কাছে দাঁড়িয়ে গেল ও মেয়ের একবার শোনো শোনো জামা পরে নাও ও মা জননী কোথায় যেতে হবে ও মেয়ের চলো চলো তোমার যেতে হবে এক্ষুনি
ওমর ফারুক হুজুরের দরবারে জামা পরে নেওয়া হয়ে গেল। আমার নবীর সাহাবীর দরবারে চলে এলাম। আব্বারে আমার নবীর সাহাবীর দরবারে দাঁড়িয়ে গেল। ওমর ফারুক হুজুর নিজের বেটাটাকে ডাকলো, বেটারে তাড়াতাড়ি তুমি এসো, কি হয়েছে আব্বু বলেন। ও বেটারে, বাইরে একটা মেয়ে এসেছে, ওই মেয়েটাকে একবার তুমি দেখে নাও। কেন কেন আব্বা? ও বেটা শোনো, ওই মেয়েটাকে দেখে নাও, ওই মেয়েটাকে আমি তোমার সঙ্গে বিবাহ পড়িয়ে দেব। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই মেয়েটাকে বিয়ে হবে, মেয়েটা তোমার সঙ্গে বিয়ে হবে। আব্বা, আজকাল বাজারে আর ছেলেরা আব্বার বিয়ে দেওয়ার টাইম দেয়, যে যার মতন বিয়ে করে নিচ্ছে। আমি ঘটকপুকুরে একটা আমার বন্ধু আছে, সভা করতে গেলে দেখা করে যেতে হয়। আব্বা, ওই ভাই একদিন আমাকে ডাকলো, বলছে হুজুর খবর, আমার ছেলের বিয়েতে আসতে হবে। হঠাৎ কি ব্যাপার বিয়ে হলো? হুজুর বলবেন না, অনলাইনে বিয়ে করে ফেলেছে। অনলাইনে কি করে ফেলেছে? অনলাইনে সব কমপ্লিট করে ফেলেছে, সব অনলাইনে হচ্ছে। এখন আর আব্বা মারা টাইম দিতে হয় না, আব্বা মারা মানে দরকার লাগে না, প্রয়োজন হয় না, সব অনলাইনে করে ফেলছে। এখন এই ফোন এমন জিনিস হয়ে গেছে, বাপ সব অনলাইনে হয়ে যাচ্ছে। যাই হোক আব্বা, এখন আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ডেকে বলে, বাবারে একবার শোনো শোনো, ওই মেয়েটাকে তুমি একবার দেখে নাও। ওই মেয়েটা ধনী লোকের মেয়ে নয়, ওই মেয়েটা বড় লোকের মেয়ে নয়। ও বেটারে, ওই মেয়েটা কি জানো? ওই মেয়েটা হলো, ওই মেয়েটার ভিতরে আমার আল্লাহ পাকের ভয় আছে বলে, আমি আমার আল্লাহর ভয় আছে বলে, আজকের দিনে আমি তোমার সঙ্গে বিয়ে দিয়ে ওই মেয়েটাকে আমার ঘরের বৌমা বানিয়ে নেব। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইরা বাবাজেরা রে, কোথায় গেল আল্লাহর ভয়? কোথায় গেল পর্দা? কোথায় গেল বাবা পর্দা? আমার নবীর বেটি ফাতেমা একদিন আম্মা জানের সঙ্গে বাবা হারে শুরু করে দিল। আরে নবীর বেটি ফাতেমা বলে, আমি আগে জান্নাতে যাব। আল্লাহর নবীর বিবি আম্মা জানাই সে ঠিক বলে না, আমি যাব আগে জান্নাতে যাব। আমার নবীর বেটি ফাতেমা বলে, আম্মা জান আমি যাব আগে আল্লাহর জান্নাতে আমি যাব। আল্লাহর নবী ঠিক বলেন, মা ও মা ফাতেমা দাঁড়াও দাঁড়াও, আমি বিশ্ব নবী তোমাদের বিচার করে দিচ্ছি। আল্লাহর নবী বলল, আরে শুনে নাও জেনে নাও বিবি গো, ও বিবি কার কাপড়ে বেশি তালি আছে দেখো, যার কাপড়ে বেশি তালি থাকবে আমি নবী বলে দিলাম, সেই যাবে আগে দয়া আল্লাহর জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীর বেটি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা আগে যাবেন জান্নাতে। আব্বা তালি বেশি হয়ে গেল ফাতেমার কাপড়েতে। আব্বা জান ভাইজান আমার, আজকের দিনে কাপড়ে তালি মারা কাপড় দূরে রেখে দেন সব। আব্বা প্রতি মাসে মাসে সুন্দর সুন্দর শাড়ি কিনে দিতে হবে, তা না হলে রক্ষা নাই রক্ষা নাই। স্বামী স্ত্রীর মিল মহব্বত একটুখানি কথাটা তাহলে রেখে দিয়ে যাই। আমি আপনাদের কাছে এসেছি, আমি আতাউল্লাহ, আমার মায়েরা বোনেরা মনে ব্যথা পাবে, বলবে দেখেছো আজকে এলো আমাদের এখানে অনেক দিন পরে, তো আমাদের কিছু কথা রাখলো না, তাই মায়েদের হালকা করে একটা ওয়াজ রেখে দিয়ে